দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিতে কঠোর নিরাপত্তায় ফরিদপুরে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথসভায় বক্তব্য রাখবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তরুণ নেতারা। খুলনা থেকে এনসিপি নেতারা সকালে গাড়িবহরে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন। পদযাত্রা কর্মসূচির ১৭তম দিনে দুপুরে ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছান তারা। এ সময় দলের স্থানীয় নেতারা তাদের স্বাগত জানান। সেখান থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে এনসিপি। এরপর জনতা ব্যাংক মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সেখানে ভিড় করেছেন দলের নেতাকর্মীরা। এছাড়া এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। পরে রাজবাড়ী এবং মানিকগঞ্জে পথযাত্রা করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে জানতে আমরা যাচ্ছি ফরিদপুরে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, কখন এনসিপির কর্মসূচি শুরু হবে আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে ফরিদপুরের যে নির্ধারিত জনসভা, সেই জনসভা কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে কিছুটা শুরু হয়েছে বলবো এই কারণেই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু খুলনা থেকে এই মুহূর্তে ফরিদপুরে এসে পৌঁছেছেন। তারা ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনেই যে রাস্তা, সেই রাস্তা দিয়েই তারা সার্কিট হাউস, যে আমাদের এখানে যে সার্কিট হাউস রয়েছেন, সেই সার্কিট হাউসে তারা এখন এই মুহূর্তে পৌঁছেছেন। সেখানেই তারা কিছুক্ষণ রেস্ট নিয়েই তারা কিন্তু এই যে পথসভার যে কেন্দ্র জমা, সেইখানেই তারা পৌঁছবেন পদযাত্রা করে। এখানে তারা তাদের যে বক্তব্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাখবেন, তারপরে সেখানে শহীদ পরিবারের সাথে তারা কথা বলবেন। পরেই এখানে কিন্তু পাশেই যে কেন্দ্রীয় যে কার্যালয় বা জেলা কমিটির, সেই কমিটির কার্যালয়ে তারা কিন্তু উদ্বোধন করেই সেখান থেকে কবর জিয়ারত করবেন আলিপুর গোরস্থানে। তারপরেই তারা তাদের রাজবাড়ি যাওয়ার কথা রয়েছে। মিতা, আমি আরেকটু বলে রাখি যে এই মুহূর্তে ফরিদপুরে যে জনতা ব্যাংকের মোড়, সেখানে কিন্তু এনসিপির নেতাকর্মীতে লোকে লোকারণ্য হয়ে পড়েছে। সেখানে নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন তারা পদযাত্রা নিয়ে এখানে এসে তাদের বক্তব্য রাখবেন। আমি স্থানীয় যিনি নেতৃবৃন্দ রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে ফরিদপুর থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য, দীক্ষিত সম্মেলন বক্তব্য দেবেন, সেই বক্তব্য তারা ধারণ করতে চান এবং সেইভাবেই তারা তাদের যে সামনের দিনগুলোতে তারা তাদের নির্দেশ মতো তাদের দায়িত্ব পালন করতে চান, জেলা কমিটির নেতৃবৃন্দ সহ এখানকার স্থানীয়রা। তো আমার কাছে ফরিদপুর থেকে এনসিপির সমাবেশ স্থল থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। যে মিতা, ফরিদপুর থেকে জানছিলাম এনসিপির কর্মসূচির সবশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।